একটা সিংহ সারা দিন এদিক ওদিক ঘুরতে লাগলো, কিন্তু খাবারের জন্য কোনো প্রাণী পেল না। সকাল থেকে বিকেল হয়ে গেল। তখনই ও একটা গুহা দেখতে পেল। ওই গুহাটা দেখে ও অনুমান করল যে নিশ্চয়ই এখানে কোনো প্রাণী থাকে। এই ভেবে সিংহটা গুহার বাইরে বসে ওই প্রাণীটার অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ও কোনো প্রাণীর দেখা পেল না, তখন ও অনুমান করল যে হয়তো ভেতরে কোনো প্রাণী লুকিয়ে আছে। তখন সিংহটা গুহার ভেতরে গিয়ে দেখল, আর ওর অনুমান সঠিক বেরোলো। গুহার ভেতরের গন্ধ শুঁকেও বুঝে গেল যে এখানে অবশ্যই কোনো প্রাণী আছে। ও গুহার ভেতরে বসে খাবারের জন্য অপেক্ষা করতে লাগলো। ও ভাবল যে রাতে কোনো না কোনো প্রাণী অবশ্যই আসবে। আজ ওই প্রাণীটাকেই মেরে নিজের খিদে মেটাবে। ওই গুহাটা ছিল একটা খ্যাঁক শিয়ালের। ও রাতের বেলা ওই গুহাটায় এলো। ও গুহায় ঢুকতে ঢুকতেই সিংহের পায়ের ছাপ দেখতে পেল। কিন্তু সিংহের ঢোকার পায়ের ছাপ তো ওখানে ছিল, কিন্তু বেরোনোর তো ছিল না। তখন ওর বুঝতে অসুবিধে হলো না যে ভেতরে কোনো সিংহ লুকিয়ে আছে। যদি ও গুহার ভেতরে ঢোকে তাহলে সিংহ ওকে মেরে খেয়ে ফেলবে। এইটা ভেবে ও সাংঘাতিক ভয় পেয়ে গেল। ওর মাথাতেই আসছিল না যে ও কি করবে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো, আর ও গুহার দরজা থেকে চিৎকার করতে শুরু করলো, গুফা, ও গুফা, আমি এসে গেছি। গুহার ভেতর থেকে সিংহ খ্যাঁক শিয়ালের গলার আওয়াজ পেয়ে খুশি হয়ে গেল আর গ্যাঁট হয়ে ওখানে বসে রইল। ও ভাবতে লাগলো, এবার তো শিকার পেয়ে গেছি। খ্যাঁক শিয়াল আবার চেঁচিয়ে বলল, গুফা, ও গুফা, আজকে তুমি এত চুপচাপ কেন? আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে তুমি। সিংহ তো একেবারে শিকার করার জন্যে তৈরি হয়ে বসেছিল। ও আমার গুফা, আজকে তোমার হয়েছে কি বলো তো? আমি এতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর তুমি আমাকে ভেতরে ডাকছই না যে। আমার আর তোমার মধ্যে যে চুক্তি হয়েছে সেটার অনুসারে তুমি যতক্ষণ আমাকে ভেতরে ডাকবে ততক্ষণ পর্যন্ত আমি ভেতরে যেতে পারবো না যে। আজকে তুমি কথা কেন বলছো না? আচ্ছা, তুমি কি চাও যে আমি আর এই গুফায় না থাকি? যদি এমনটাই হয় তাহলে আমি এক্ষুনি সারা জীবনের মতন এই গুফা ছেড়ে চলে যাব। সিংহ কি করবে বুঝতে পারছিল না। আর ঠিক তখনই ও অনুমান করল যে হতে পারে যে গুহা নিজে কথা বলে ওই খ্যাঁক শিয়ালকে ভেতরে ডাকবে। আজ আমার ভয়ে গুহাটা কথা বলছে না। আজকে যদি এ চলে যায় তাহলে না খেয়েই পড়ে থাকতে হবে। এই কথা ভেবে সিংহ নিজের আওয়াজ বদলে ধীরে ধীরে বলল, আমার প্রিয় বন্ধু, আজ অনেক দেরিতে ফিরলে যে, তাড়াতাড়ি ভেতরে এসো। কতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবে? এসো খ্যাঁক শিয়াল ভাই, তোমাকে স্বাগত। আচ্ছা সিংহ মামা, তুমি খিদের ঠেলায় এটাও তোমার বুদ্ধি থেকে বেরিয়ে গেছে যে যে গুফা কখনোই কথা বলতে পারে না। এই কথা বলে খ্যাঁক শিয়াল তো দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। সিংহ ওকে ধরার জন্য গুহার বাইরে এলো, কিন্তু ততক্ষণে খ্যাঁক শিয়াল অনেক দূর চলে গেছিল। আর দৌড়তে দৌড়তে ও ভাবল, এটা ভালোই হলো ওই গুহার কথা বলার ব্যাপারটা ওর যে মাথায় এসেছিল, না হলে আজকে তো সিংহ ওকে মেরে খেয়ে ফেলত। শিক্ষা:
চালাকির দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমাদের ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি নিশ্চয়ই টিপুন। আপনি আমাদের ভিডিওতে নিজের কমেন্ট অবশ্যই দেবেন। ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করুন।